হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের পার্টনারের কারেন্ট এনার্জি বার করব। সামনেই তোমরা সকলে জানো যে নিউ মুন আসতে চলেছে, আর বেশি দিন বাকি নেই। তো আমরা প্রত্যেকেই জানি যে নিউ মুন, ফুল মুন এই সময় কিন্তু মানুষের এনার্জি চেঞ্জ হয়, ঠিক আছে? তো রিসেন্ট যেহেতু এতগুলো একটা পোর্টাল গেল এবং নেক্সট আমাদের ফুল মুন গেল, তো তারপরে আমরা কিন্তু দেখেছি যে পার্টনারের এনার্জিতে অনেক কিছু চেঞ্জেস এসছে। অনেকের পার্টনার তো কল করেছে, কন্ট্যাক্ট করেছে এবং কিন্তু অনেকের রিইউনিয়নও হয়ে গেছে। সো আমার খুব ভালো লাগছিল দেখে। তো প্রত্যেকে কিন্তু প্রিপেয়ার থাকো, কারণ এই যে সময়টা চলছে অনেক রিলেশনশিপে কিন্তু মেজর চেঞ্জ আসবে। ওকে, সো আজকে আমি কারেন্ট এনার্জি দেখে নেবো তোমার পার্টনারের এই মুহূর্তে নিউ মুন এনার্জি। সো চলো, আচ্ছা ফার্স্টেই বলি যে এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকেই দেখতে পারো। এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, এবং এই মুহূর্তে তুমি কি করবে, ফার্স্টেই একদম পজিটিভ হয়ে বসতে হবে, বসে রিডিংটা দেখতে হবে। এবং সেকেন্ড হচ্ছে যে তুমি তোমার যে পার্টনার আছে তার নাম মনে মনে 3বার নেবে এবং চোখ বন্ধ করে কিন্তু তার ফেসটা ইম্যাজিন করতে পারো। ওকে, তাতে কি হবে, এনার্জিটা একদম ঠিকঠাকভাবে পিক হবে। এবং আরেকটা কথা হচ্ছে যে তোমরা এই সময়টা যখন এনার্জিটা পিক করবো আমি, এই সময়টা তোমরা কিন্তু একটা পজিটিভ কিছু মেমোরিজ, তোমাদের হ্যাপি সিচুয়েশন তোমরা কিন্তু ভাবতে পারো। তাতে কি হবে যে তোমাদের সাথে একদম কানেক্ট হবে রিডিংটা, বুঝতে পেরেছো? এটা তোমাদের সাথে কানেক্ট হলেও তোমার পার্টনারের সাথে কানেক্ট হবে, তাতে কিন্তু আমি এনার্জিটা খুব ভালো মতো পিক করতে পারবো। ওকে, আচ্ছা, তো চলো আমি রিডিংয়ে চলে যাব ডাইরেক্ট। আমি মাঝখানে 2-1 দিন রিডিং দিতে পারছিলাম না, কারণ আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি আমার নিজের কিছু কাজে, এবং আমার প্রফেশন আমি যেহেতু বলেছি আলাদা, সো সেটা তো আমি একটু ব্যস্ত আছি। তো যার কারণ তাও আমি চেষ্টা করি তোমাদের জন্য রিডিংটা আনার, যাতে তোমরা আমার জন্য বেসিক্যালি ওয়েট করে থাকো। আমি দেখি প্রত্যেকে আমাকে বলো দিদি এভরিডে রিডিং আনবে, আমি চেষ্টা করি এবং আমি দেখবো যাতে আনতে পারি। ওকে, তো চলো আমি আর করবো না, লেট করবো না। সো প্লিজ ইউনিভার্স আমাকে হেল্প করো, আমার যে ভিউয়ার্স বন্ধুরা আছে তাদের পার্টনারে এই মুহূর্তে এনার্জি কি রয়েছে, সামনে নিউ মুন আসতে চলেছে। সো তাদের পার্টনারের মধ্যে কি কারেন্ট চেঞ্জ হতে পারে, তাদের পার্টনার কি কোনো অ্যাকশন নিতে পারে, সেটা কি তুমি জানাতে চাইছো আজকের ডেটে দাঁড়িয়ে, তুমি কিন্তু আমার ভিউয়ার্সদের অবশ্যই জানাও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাইকেল। ওকে, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের এনার্জি আজকে কি রয়েছে, প্লিজ হেল্প করো মাইকেল, প্লিজ হেল্প করো। ওকে, আমি কার্ড নিয়ে বার করে নেব। ওকে, আচ্ছা, আচ্ছা পরে আসবো এটাতে। ফার্স্টে আমি কার্ডের এনার্জি বার করেছি, দেখো ফার্স্টেই কিন্তু নাইট অফ কাপস এসছে। মানে তোমার পার্টনার কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে পুরোপুরি একটা মানে ইমোশন সাইড থেকে, লাভের সাইড থেকে কিন্তু পজিটিভ আছে তোমার প্রতি, ঠিক আছে? এবং সে কিন্তু তোমার কাছে আসতে চাইছে, তার কাপসটা, তার ভালোবাসাটা তোমাকে অফার করতে চাইছে, দিতে চাইছে, এবং তার ফিলিংসটাও তোমার কাছে এক্সপ্রেস করতে চাইছে। দেখতে পাচ্ছ তো ঘোড়াটা কিন্তু পা বাড়িয়ে দিয়েছে, মানে সে আসার জন্য মোটামুটি একটা কিন্তু চিন্তা ভাবনা করেই নিয়েছে। কিন্তু প্রেজেন্টে সে কিন্তু এই মুহূর্তে কনফিউজডও হচ্ছে। কেন? দ্য বোটাম এসছে কিন্তু হাই প্রিস্টেস, মানে তুমি কি চাও সে কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছে না। এখনো কিন্তু এই এনার্জিটা রিপিট হচ্ছে। আমি জানি না যে তোমার পার্টনার কিসের জন্য ওয়েট করছে, এবং আমার মনে হচ্ছে যে সে না বুঝতে পেরেছে এই যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, এই সম্পর্কটাকে যদি আবারও রিভাইভ করতে হয়, মানে নাইট অফ কাপসের এনার্জিতে আনতে হয়, তাহলে কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে তাকে আসতে হবে।
ঠিক আছে, অনেক কিছু ব্লকেজ তার মাঝখানে রয়েছে, তোমার আর ওর রিলেশনের মাঝখানে কিন্তু একটা মানে বাধা হয়ে আছে। এবার এই বাধাটা কিন্তু ফ্যামিলির লোক হতে পারে, কোনো মানে সিচুয়েশন হতে পারে, মানি হতে পারে, জব হতে পারে, বা তোমাদের মধ্যেই কিন্তু একটা কোনো কারণে সেপারেশন হয়েছে সেটাকেও শো করছে, যার কারণ কিন্তু তোমাদের মধ্যে এই মুহূর্তে 10 অফ সোর্স এনার্জি তোমার পার্টনারের, মানে তোমাদের মধ্যে যেহেতু নো কন্ট্যাক্ট সিচুয়েশন, যার কারণ কিন্তু ও মনে করছে যে পুরোপুরি কিন্তু হয়তো রিলেশনশিপটা শেষ, এবং মানে তার মনে হচ্ছে সে ভেতর দিক থেকে সে পুরোপুরি কিন্তু ভেঙে পড়েছে। ঠিক আছে, তার এনার্জিটা কিন্তু পুরোপুরি ডিপ্রেশনের এনার্জি, এনজাইটির এনার্জি। ঠিক আছে, মানে তোমার প্রতি ফিলিংস তো অবশ্যই আছে, কিন্তু ভেতর ভেতর কিন্তু সে পুরোপুরি একদম শেষ হয়ে যাওয়া, মানে ও অনুভব করতে পারছে এই সম্পর্কটা কি কোনোভাবে শেষ হয়ে গেল। কেন বলছি, দেখো এখানে 10-এর এনার্জি এসছে, দুটো 10-10-এর এনার্জি, একটা ভ্যান্স একটা সোর্স, মানে ও অ্যাকশন তো তোমার প্রতি নিতে চায়, কিন্তু ওর এই মুহূর্তে একটা বোঝ মনে হচ্ছে যে আমি পেরে উঠছি না, আমি তো চাইছি রিলেশনশিপটাকে স্টার্ট করতে কিন্তু পারছি না, কারণ এই রিলেশনশিপটাকে স্টার্ট করতে গেলে কিন্তু অনেক ব্লকেজ দেখতে পাচ্ছি, অনেক বাধা বিপত্তি। এবার হতে পারে তোমার এনার্জি হাই প্রিস্টেস সেই জন্যে, ঠিক আছে, এবং সে কিন্তু না নিজেই হয়তো নিজেকে না বেঁধে রেখেছে, মানে আসতে তো চাইছে, কাপ অফার করতেও চাইছে, কিন্তু কনফিউজ যে আমি যাব, সে কি আমাকে একসেপ্টেশনের মুডে রয়েছে, সে কি একসেপ্ট করবে আমাকে। ঠিক আছে, এরকম কাইন্ড অফ কিন্তু এনার্জি। তো এনার্জি আমি বলবো যে সে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তোমার কথাই ভাবছে। ওকে, আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু তোমার কথা ভাবছে, আর এবং তোমার সাথেই ওর নিজেকে একটা বাঁধন ফিল করছে যে আমি এই মানুষটার থেকে, মানে এই মানুষটাকে ছেড়ে বেরিয়ে যেতে পারবো না। কেন? কারণ আমি এই মানুষটাকে ভালোবাসি, আমি এই মানুষটাকে আমার ফিলিংসটা দিতে চাই, কাপস অফার করতে চাই। ওকে, এবং দেখো ও কাপস অফার করে কার কাছে আসতে চাইছে, তোমার কাছে, হাই প্রিস্টেসের কাছে আসতে চাইছে। তো তোমার কাছে ও এসে ওর ফিলিংসটা কিন্তু তোমাকে প্রকাশ করতে চাইছে, বলতে চাইছে। ঠিক আছে, এবং এখানে আমি বললাম যে ওর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যেমন ভ্যান্সের এনার্জি দুটো, সোর্স এনার্জিও কিন্তু পরপর নিচে দুটো, মানে ও যতটা মানে মাইন্ড খাটাচ্ছে, মানে চিন্তা ভাবনা করছে, ততটাই কিন্তু অ্যাকশনের মুডেও রয়েছে এই মুহূর্তে। ঠিক আছে, কিন্তু মানে কনফিউশনের চক্করে পড়ে না সে এখনো পর্যন্ত কিন্তু আসতে পারেনি, কিন্তু সে কিন্তু পা বাড়িয়ে রেখেছে তোমার হাই প্রিস্টেসের কাছে আসবে বলে। ওকে, এবং হতে পারে তুমি কেউ স্পিরিচুয়াল একজন পার্সন, বা তুমি কিন্তু কোনো মানে কি বলবো, মানে ইউনিভার্সের সাথে কানেক্ট এরকম একজন পার্সন। তো ও তোমাকে কিন্তু একজন মানে ভালো একজন মানে কি বলে স্পিরিচুয়াল একটা মানুষ হিসেবেই দেখে, এবং হতে পারে তুমি কোনো হিলার, ট্যারো রিডারও হতে পারো, বা কোনো স্পিরিচুয়াল কোনো কাজের সাথে তুমি যুক্ত থাকতে পারো। ঠিক আছে, বা তুমি হয়তো ওই স্পিরিচুয়ালিটিটাকে মেনটেন করো, যেটা কিন্তু ও দেখছে। এবং ও যদি তোমার সাথে কোনো রকম খারাপ কিছু করে ও তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে, যার কারণ কিন্তু আজকে ও রিগ্রেটের এনার্জিতেও রয়েছে যে আমি মানুষের সাথে যেটা করেছি সেটা কিন্তু আমি খুব বড় অন্যায় করেছি, যেটা আমার করা উচিত হয়নি, এবং সে নিজেই এখন নিজে মনে করছে যে আমি নিজের হাতেই নিজেকে শেষ করেছি, আমি নিজের হাতেই রিলেশনশিপটাকে শেষ করেছি, যার কারণে এই ভাবতে 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 না সে নিজে একটা ডিপ্রেশন এনার্জিতে চলে যাচ্ছে। এবং ও যেহেতু নিজে একটা তোমার সাথে ডিস্টেন্স ক্রিয়েট করেছিল না, তো নিজে এখন বুঝতে পারছে যে আমি যখন রিটার্ন আসবো এর কাছে, তখন কিন্তু আমি অনেক বাধা, আমি যে এই যে আমি ব্লকেজ নিজে ক্রিয়েট করেছি, সেটা কিন্তু আমাকেই ব্লকেজগুলো সরাতে হবে, যার কারণে এই মুহূর্তে বার্ডেন ফিল করছে, কনফিউজও হচ্ছে, কিন্তু তোমাকে ছেড়ে বেরিয়ে কিন্তু সে যেতে পারছে না, বুঝতে পেরেছো? কেন? তার মনের ভেতরে দেখো উথাল পাতাল একটা ঢেউ, জলের ঢেউ তরঙ্গ চলছে, মানে তার মনের ভেতরে একটা উথাল পাতাল চলছে এই মুহূর্তে। তার কারণ একটাই, কারণ ফার্স্টেই এসে গেছে নাইট অফ কার্ড, তোমাকে যে আসতে চায়। এবং দেখো জাস্টিসের কার্ড এসছে, ও কিন্তু হাই প্রিস্টেসকে মানে তোমাকে ও কিন্তু জাস্টিস দিতে চায়, মানে এই সম্পর্কে কিন্তু একটা জাস্টিস করতে চায়, বুঝতে পেরেছো তো? তো আজকের এনার্জি কিন্তু ভালো, ও তোমাকে জাস্টিস দিতে চায়। ঠিক আছে, ও তোমাকে জাস্টিস দিতে চায়, এবং দেখো ও কিন্তু স্ট্রেংথ জোগাচ্ছে নিজের ভেতরে, ও কিন্তু একটা শক্তি জোগানোর চেষ্টা করছে যে এই যে একটা যে নেগেটিভ সিচুয়েশন ঘটছে, এটার থেকে কি করে ওভারকাম করে বেরিয়ে আসা যায়, এবং জাজমেন্ট, এই রিলেশনশিপে জাজমেন্ট পাওয়া যায়, কারণ ও ইউনিভার্সের কাছে কিন্তু প্রেও করছে, বুঝতে পেরেছো তো? ইউনিভার্সের কাছে প্রে করছে, তোমাকে তোমাকে পেতে চাইছে। হতে পারে তোমাকে স্ট্রেংথের এনার্জিতে দেখছে, তুমি নিজের ওপরে ফোকাসড হয়েছো,
সরি, তুমি নিজের কাজবাজের ওপর ফোকাস, নিজে পুরোপুরি সেলফ লাভের ওপর হয়তো আছো। হ্যাঁ, এবার হতে পারে তুমি অবশ্যই ওকে ভালোবাসো, অবশ্যই ওকে ভালোবাসো, কারণ হাই প্রিস্টেস বলে কি বলো তো, তুমি শো করো না, মানে ওর কাছে তুমি এই মুহূর্তে শো করছো না তোমার এনার্জিটা, এবং সেটা দেখে ও হয়তো তোমাকে মানে কপি করছে, ও হয়তো তোমাকে এই মুহূর্তে শো করাচ্ছে না যে আমি তোমায় ভালোবাসি, কিন্তু ওর কারেন্ট এনার্জি কিন্তু 2 অফ পেন্টিকলস, মানে ওর রিলেশনশিপটা কিন্তু তোমার প্রতি ইমোশনও রাখে, এবং এই সম্পর্কটা কিন্তু একটা পরিণতি দিতে চায় এবং স্ট্রং পরিণতি দিতে চায়, কিন্তু যেহেতু তোমার এনার্জি বুঝতে পারছে না, যার কারণ কিন্তু 10 এনার্জি, 10 অফ ভ্যান্স, 10 অফ সোর্স, ওকে। এবং আমি বলবো আলটিমেট রেজাল্ট হচ্ছে জাস্টিস, ও কিন্তু তোমায় জাস্টিস দিতে চায়। এবং দেখো দ্য স্টারের কার্ড, দ্য সানের কার্ড এসছে, মানে অবভিয়াসলি তোমার প্রতি প্রচুর পজিটিভ এনার্জি রয়েছে, প্রচুর ভালোবাসা, প্রচুর অ্যাট্রাকশন, প্রচুর মানে পজিটিভ ফিলিংস, ঠিক আছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা মানে কি বলবো, একটা নতুন শুরু, নিউ বিগিনিং, ঠিক আছে, নিউ বিগিনিং চাইছে, বুঝতে পেরেছো তো। একটা যেমন হয় না যে কোনো কালো অন্ধকার, এই যে কালো অন্ধকারে যে পড়ে রয়েছে, কালো অন্ধকার থেকে বেরিয়ে একটা সূর্যের আলো দেখতে পাওয়া, ঠিক আছে। তো এরকম টাইপের একটা এনার্জিও কিন্তু তোমার সাথেই নিউ বিগিনিংটা এবার চাইছে পজিটিভ ওয়েতে, যার কারণ কিন্তু জাজমেন্টের কার্ড এসছে। জাজমেন্টের কার্ড কিন্তু ইউনিভার্সের একটা পেজ, মানে ইউনিভার্সের একটা এখানে কিন্তু প্রেজেন্ট অবশ্যই আছে তোমাদের রিলেশনশিপে, বুঝেছো, যার কারণে কিন্তু ইউনিভার্সের কাছে ও প্রেটা করছে যে তুমি এই রিলেশনশিপটাকে যে করে পারো ঠিক করো, কারণ এই যে ব্লকেজ ক্রিয়েট হয়েছে, এটাকে আমি একা কি করে অতিক্রম করে ওর কাছে যাব, এবং আমি কি করে এই সম্পর্কটা জাস্টিস দেবো। এবং আমি যদি জাস্টিসের সাথে জাজমেন্টকে দেখি, জাস্টিসের সাথে যদি জাজমেন্ট দেখি, তোমার পার্টনার কিন্তু অবভিয়াসলি মানে তোমার সাথে একটা কিন্তু স্ট্রং কানেকশন তো অবশ্যই চায়, এবং ও কিন্তু নিজে এই সম্পর্কটাকে না একটা মানে কি বলবো, একটা মানে একটা স্ট্যান্ডার্ড জায়গা দিতে চায়, ঠিক আছে, কারণ ও কিন্তু নিজে একটা কর্মা ফেস করছে, ঠিক আছে, ও নিজে ফিল করছে যে আমি যে এই রিলেশনশিপ থেকে যে বেরিয়ে গেছিলাম, বা এই রিলেশনশিপে আমি যে খামতিটা ক্রিয়েট করেছিলাম, সেটা এক্স্যাক্টলি মানে মানে নেগেটিভ যে একটা এফেক্ট পড়েছে না, সেটা কেন পড়েছে, কিভাবে পড়েছে, এবং মানে ও যে জিনিসটা করেছে সেটার বেনিফিট ওর লাইফেও কি পড়ছে এফেক্ট, সেটা কিন্তু মানে মোটামুটি ও বুঝতে পারছে, বুঝতে পেরেছো, বুঝতে পারছে যে আজকে আমার ভুলটা কোথায় ছিল, আমি কি ঘটিয়েছি, এবং সেইটার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। এই মুহূর্তে আমি যদি কার্ডে এনার্জি দেখি, ও কিন্তু মুক্তি পায়নি, এখনো কিন্তু ঝুলে রয়েছে, এই তোমাদের রিলেশনশিপটা কিন্তু এখনো ঝুলে রয়েছে। এবং এখানে 10 স্টারে এনার্জি এসছে, যার কারণ কিন্তু ও ম্যানিফেস্ট করছে, ঠিক আছে, ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছে, এখানেও এটাকেও কিন্তু নিউ বিগিনিং বোঝায় এবং ব্যালেন্স করাকেও বোঝায়। তো ও কিন্তু এখন নিজেকে হিল করছে, হিলিংয়ের ওপর দিয়ে যাচ্ছে। হতে পারে তোমার যে পার্টনার আছে সেও হয়তো এখন স্পিরিচুয়াল হওয়া শুরু করেছে তোমাকে দেখে দেখে, বুঝেছো, যেহেতু মানে হতে পারে, আমি এখানে একটা ভাইব পাচ্ছি, আমি লাস্টে কি বলবো, তোমরা কিন্তু টুইন ফ্লেম জার্নির মধ্যেও থাকতে পারো, ঠিক আছে। এবং যেহেতু সোলমেটের কার্ডটা এখনো সেইভাবে প্রেজেন্ট হয়নি, আমি বলবো না, তো সব রকম কানেকশনই এখানে মানে হবে, এনার্জি ম্যাচ হবে, বাট বেসিক্যালি আমি একটা ছোট্ট মোট্ট দু একটা কার্ড দেখে আমি ফিল করছি যে টুইন ফ্লেম জার্নিতে কিন্তু তোমরা থাকতেই পারো, এরকমই কিছু ইন্ডিকেট দিচ্ছে আমাকে কার্ড। আচ্ছা, তো যার কারণ কি হচ্ছে, সে কিন্তু এবার নিজেকে হিল করছে, মানে সে ইউনিভার্সের কাছে নিজেকে প্রে করছে যে ইউনিভার্স, আমাকে তুমি পজিটিভ পথে, পজিটিভ রাস্তায় চলতে সাহায্য করো, আমি এই মানুষের সাথে নিউ বিগিনিং চাই, তুমি আমাকে হেল্প করো, এই যে এত ব্লকেজ, এত বাধা, এত যে কিছু, এটা থেকে বেরিয়ে যেতে আমাকে সাহায্য করো, ঠিক আছে। এবং তার জন্য কিন্তু ওর নিজের ভেতরে স্ট্রেংথ যোগাচ্ছে, তোমাকে যে কাফ অফারটা দেবে না এসে, যার কারণ নিজের মধ্যে কিন্তু একটা পাওয়ার, শক্তিকে যোগাচ্ছে, কারণ ও নিজে বুঝতে পারছে না যে তুমি কি চাইছো, বুঝতে পেরেছো, যার কারণে কিন্তু পুরোপুরি লাস্টের যে নিচের যে 3টে কার্ড এসছে, এইটা কনফিউশন, নিজেকে বাঁধন ফিল করছে, নিজেকেই নিজে বেঁধে রেখেছে, চাইলেই কিন্তু আসতে পারে, বাট ও জানে যে আমি কোথায় অন্যায়টা করেছি, আমি তো ভুল করেছি, আমি তো এই মানুষের সাথে ভুল করেছি না, তো আমি কোন মুখে যাব, আমি তো নিজের সম্পর্কটা নিজেই ভেঙেছি, নিজের ক্ষতি নিজেই করেছি, ইনফ্যাক্ট এই মানুষটাকে হার্ট আমিই করেছি, এই রিগ্রেশনের এনার্জি পুরোপুরি, বুঝতে পারছো তো, মানে রিগ্রেট করছে, এবারে পুরোপুরি রিগ্রেট করছে। এবং এখানে দেখো এমপ্রেসের এনার্জিতে দেখছে তোমাকে, ঠিক আছে, হতে পারে
তুমি প্রচুর কেরিয়ার ফোকাসড, এবং আমি আবার বললাম তুমি ডিভাইন ফ্যামিনাইন হতে পারো বা ডিভাইন মাস্কুলাইনও হতে পারো, ঠিক আছে। তো ফ্যামিনাইন এনার্জিটা এসছে, তো আমি ফ্যামিনাইনই বললাম। মানে তোমার সাথে কিন্তু সে অবভিয়াসলি একটা ইউনিভার্সাল কানেকশন ফিল করে। মানে যদি সে ফিল নাও করতো, সে কিন্তু বুঝতে পারছে যে এই মানুষটার সাথে আমার কোনো না কোনো একটা ইউনিভার্সাল কানেকশন অবভিয়াসলি আছে, আজকের ডেটে দাঁড়িয়ে বুঝতে পারছি। যার কারণে কিন্তু দেখো হয়তো হিলিং এর কার্ড এলো, এবং কিং অফ ভ্যান্স তোমার প্রতি প্রচুর কিন্তু টানও ফিল করছে, বুঝতে পেরেছো তো, প্রচুর টানও ফিল করছে। এবং দ্য লাভার্স এর কার্ড এসে গেছে, দেখছো, দ্য লাভার্স এর কার্ড এসে গেছে। কিন্তু প্রেজেন্ট সিচুয়েশন কিন্তু হারমিট, মানে এই মুহূর্তে কিন্তু একদমই চুপচাপ হয়ে গেছে। ডিভাইন লেসন পেয়েছে, মানে ইউনিভার্স ওকে এমন কিছু লেসন দিচ্ছেন, তো ও শিখছে ইউনিভার্সের কাছে। এবার ও শিখছে যে এক্স্যাক্টলি তার ভুল কোথায়, সে কোথায় অন্যায় করেছে, তার কোথায় সঠিকভাবে চলা উচিত ছিল, কোন জায়গাটায় তার ভুল, কোন জায়গাটায় তার শুধরানো উচিত। এই যে একটা শিক্ষা ইউনিভার্স ওকে দিচ্ছে। এবং ও কিন্তু এবার দেখতে পাচ্ছ তো এমপ্রেসের দিকে তাকিয়েছে, আলটিমেটলি তোমার দিকেই তাকিয়েছে। কেন? দ্য লাভার্স তোমার প্রতি ইউনিভার্সাল লাভ কানেকশন ফিল করে, স্ট্রং কানেকশন ফিল করে। এবং এটার পর আমি ডেফিনেটলি আরও আমি মানে কনফার্ম বলতে পারি যে আজকে তোমরা যারা রিডিং দেখছো এর মধ্যে কিন্তু অনেকেই আছো টুইন ফ্লেম জার্নির মধ্যে রয়েছে। কারণ লাভার্স, এমপ্রেস, হাই প্রিস্টেস, এখানে স্ট্রেংথ, এখানে 2 অফ পেন্টিকেলস, ঠিক আছে, স্টার। তো প্রত্যেকটা কার্ডই কিন্তু ইন্ডিকেট দিচ্ছে আমাকে যে টুইন ফ্লেম জার্নি, ঠিক আছে। এবং আরও অনেক কার্ডের ইন্ডিকেট থাকে, বাট স্টিল এখানে যেটা এসছে আমি সেটাই বললাম। এবং ও যেহেতু এই মুহূর্তে তোমার প্রতি টান ফিল করছে কিন্তু তোমার কাছে আসতে পারছে না, যার কারণ কিন্তু হারমিটের এনার্জি। ওকে, তো এনার্জি পুরোপুরি কিন্তু এসে গেছে, আমি বললাম তোমাকে বুঝিয়ে বলে দিলাম। আচ্ছা, আমি আর দু একটা কার্ড বার করব, বার করে কিন্তু আচ্ছা এখানে এসে দেখো ডেট কার্ড এসছে। তো দেখো ডেট কার্ড যেমন সবকিছু শেষ বোঝায়, তেমন কিন্তু নিউ বিগিনিংও বোঝায়। ওকে, নিউ বিগিনিং চাইছে তোমার সাথে। কেন? কারণ আবারও দেখো 2 অফ কাপস এসছে, তোমার সাথে কানেকশন ফিল করছে। বাট স্টিল যেহেতু এই মুহূর্তে তোমার সাথে কোনো রকমও কন্ট্যাক্ট করে উঠতে পারছে না, বা যদিও ধরো নো কন্ট্যাক্ট আছে তাহলে তো কোনো রকম কথাবার্তা হচ্ছে না। বাট যদি নো কন্ট্যাক্ট না হয়, ধরো কানেকশানে আছো, বাট স্টিল সেইভাবে তোমাকে মনের ফিলিংস এক্সপ্রেস করতে পারছে না তোমার সাথে। মানে সেই শুরুটা যেটাও চাইছে, যেইভাবেও ফিরে আসতে চাইছে, সেটা কিন্তু পাচ্ছে না। যার কারণ 5 অফ কাপস ভেতর দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। এবং তোমাকে কিন্তু না সরি তোমাকে দেখছে 9 অফ পেন্টিকলস এনার্জিতে। মানে তোমাকে একদম ওর পুরো মনের মতো একজন মানুষ, ঠিক আছে, যাকে যেরকম জীবনসঙ্গী ও পেতে চায়, ও আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু তোমাকে সেরকমই পেতে, মানে তোমাকে সেরকমই দেখছে। যার কারণ কানেকশনটা আরও স্ট্রংলি ওর ফিল হচ্ছে, বুঝতে পেরেছো। এবং হতে পারে, আমি এখানে কোনো থার্ড পার্টি সেরকম তো কিছু ইন্ডিকেট দেখতে পেলাম না, বাট স্টিল যদি কোনো থার্ড পার্টি ছিল, ঠিক আছে, তোমাদের রিলেশনশিপে ছিল, সে কিন্তু সেই থার্ড পার্টির থেকে মুভ করে তোমার কাছেই আসছে। কারণ 2 অফ কাপস এবং দ্য লাভার্স বলেই দিচ্ছে ওর সব ভালোবাসাটা শুধু তোমার জন্যে, এবং তোমার প্রতিও টান ফিল করছে আজকের ডেটে দাঁড়িয়ে, ঠিক আছে। আজকের ডেটে দাঁড়িয়ে সবটুকু ভালোবাসা শুধু তোমার জন্যে, সব কিছু ভালোবাসা শুধু তোমার জন্য। তো আমি বলবো যাদের পার্টনার এই মুহূর্তে কিন্তু আসেনি, এসে পৌঁছায়নি, তো আফটার নিউ মুন বা বিফোর নিউ মুন বা নিউ মুনের মধ্যেই, ঠিক আছে, এর মধ্যেই কিন্তু তোমরা কিন্তু দেখবে যে তোমার পার্টনারের তরফ থেকে তোমরা একটা কোনো না কোনো কমিউনিকেশন কিন্তু পেতেই পারো। সে হয়তো এসে কিছু তোমাকে বলবে, এসে তার ফিলিংস শেয়ার করবে, তার লাইফে কেন তোমায় ছেড়ে গেছিল, বা সে আগামী জীবনে কি চায় সেটা কিন্তু তোমার সাথে কনফেস করতেই পারে, ঠিক আছে। কারণ এই যে সম্পর্কটা শেষ হয়েছে, সেই সম্পর্কটাকেই কিন্তু সান বলে দিচ্ছে যে নিউ বিগিনিং আবারও কিন্তু শুরু হতে চলেছে। এবং ডিভাইন জাজমেন্ট ইউনিভার্সের কাছে চাইছে, এই মুহূর্তে আসতে পারছে না, যার কারণ হারমিট। বাট অবভিয়াসলি কিন্তু সে কিন্তু একটা কিছু মানে করার প্ল্যানিংয়েই আছে, একটা কিছু করার প্ল্যানিংয়ে আছে। বাট সোর্সে এনার্জি এখানে যেমন এসছে, প্রত্যেকটা এলিমেন্টসই এসছে, সোর্সে এনার্জি এসছে, মানে মাইন্ডফুলিও ভাবছে, অ্যাকশনও নিতে চাইছে, ফিলিংসও আছে, লাভ রিলেশনশিপেও মানে ফিলিংসটাও ওর স্ট্রং আছে। এবং এখানে পেন্টিকালসের এনার্জি বেশ এসছে। তো পেন্টিকালস বলে দিচ্ছে যে গ্রাউন্ডেড এনার্জি, মানে স্ট্রং কানেকশন ফিল করছে, এবং রিলেশনশিপটাকে কিন্তু একটা স্ট্রংলি নাম দিতে চায়, ঠিক আছে। এমন না যে জাস্ট এসে রিলেশনশিপটাকে মেনটেন করবো, না, ও ফিল করছে যেহেতু যে তোমার সাথে একটা কিছু তো কানেকশন আছে, এত বাধা বিপত্তি, এত ঝড়ঝাপটা, তাও এই রিলেশনশিপ থেকে বেরোতে পারি না কেন, ঠিক আছে। তো নিশ্চয়ই এই মানুষটা তো কিছু একটা এই মানুষটার মধ্যে ব্যাপার আছে,
এই মানুষটার সাথে নিশ্চয়ই কোনো আমার একটা কানেকশন আছে, এটা কিন্তু সে বুঝতে শিখেছে। কারণ দেখো প্রত্যেকটা মানুষকে না বুঝতে মানে তার ফিলিংসটা বোঝার জন্য তাকে একটু সময় দিতে হয়। সেও তো একটা মানুষ না, একদিনেই তো তুমি যেমন একদিনে কি বুঝে গেছো, তার সাথে থাকতে থাকতে তোমার ফিলিংস এসেছে, তাকে বুঝেছো মিশেছো, তবে গিয়ে তোমার একটা ফিলিংস কাজ হয়েছে। তো সেরকমই ওর হয়তো যদি সেই মুহূর্তে না বুঝে থাকে, আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু ধীরে ধীরে এক একটা দিন যাচ্ছে, এক একটা সময় যাচ্ছে, ও কিন্তু এক একটা লেসন লার্ন করছে, বুঝতে পেরেছো তো? এক এক দিন এক এক রকমের কিছু শিখছে, এবং তখনই কিন্তু তোমার মানে অ্যাবসেন্সটা ফিল করছে, এবং তোমার প্রতি কিন্তু ভালোবাসাটা একটা নতুনভাবে জাগ্রত হচ্ছে, রিভাইভ হচ্ছে, যেটা বলছি, ঠিক আছে? যার কারণে কিন্তু আসার এত মানে উপযোগী লেগে গেছে। আচ্ছা, আমি অ্যাঞ্জেল গাইডেন্স তুলেছি, তো অ্যাঞ্জেল গাইডেন্স দেখো ফার্স্ট ইয়ার্সে কিন্তু রোম্যান্স, ঠিক আছে? তো তোমাদের লাইফে যেহেতু এখানে তোমার 2 অফ কাপস আছে, দ্য লাভার্স আছে, তো রোম্যান্স তো অবভিয়াসলি আসছে। আচ্ছা, লিস্টেন টু ইউর ইনটিউশন, লুক ফর এ সাইন, এবং আচ্ছা লাস্ট আমি একটা বার করে নেব। তো ইউনিভার্স কি বলছে দেখো, লুক ফর এ সাইন, তুমি কিন্তু সাইন পাবে। কবে? উইথিন দ্য নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহের মধ্যে তুমি কিন্তু সাইন পাবে, এবং কিছু সপ্তাহ মানে কিন্তু 2-3 সপ্তাহ মেবি, ঠিক আছে? মানে এই ডিসেম্বর মাসটা তুমি ধরে নিতে পারো, মানে ডিসেম্বর মাসের মিডিলের মধ্যে বা লাস্টের মধ্যেই, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু তোমরা কোন রকম একটা কমিউনিকেশন পেতে পারো, ঠিক আছে? আমি তো চেষ্টা করবো এভরিডে মানে পার্টনারের এনার্জি কি আছে দেখার, বাট স্টিল আজকে যেটা অ্যাঞ্জেল বলছেন যে তোমাদের লাইফে রোম্যান্স আসতে চলেছে, তো তুমি তোমার ইনটিউশন, তোমার মানে অন্তরাত্মা কি বলছে সেটা শোনার চেষ্টা করো, এবং তুমি ইউনিভার্সের তরফ থেকে অবশ্যই একটা সাইন পাবে, সেটাকে মানে দেখার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এবং এখানে কিন্তু বলছে উইথিন দ্য নেক্সট ফিউ উইকস, সেটা কিন্তু কিছু সপ্তাহের মধ্যেই তুমি কিন্তু একটা কিছু রেজাল্ট দেখতে পাবে। ওকে, তো এনার্জি খুব ভালো, তুমি অবশ্যই এনার্জিটাকে ক্লেম করবে এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করবে, ঠিক আছে? যাতে তোমার সাথে রিডিংটা রেজোনেট করে। এবং আজকের এই রিডিংটা কিন্তু আমি এখানেই স্টপ করবো, ঠিক আছে? আমার রিডিং কেমন লাগলো এটা অবশ্যই আমাকে জানিও। তো আমি আবারও এভরিডে চেষ্টা করবো তাহলে রিডিংটাকে কন্টিনিউ করার। ওকে, সো রিডিংটা আমি এখানেই স্টপ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু তোমরা পজিটিভ থাকো এবং আশেপাশের মানুষকেও পজিটিভ থাকতে সাহায্য করো। ওকে, চলো আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা।